কেমন হলো থামা? দেখুন, থামার কিছু জিনিস আমার খুবই ভালো লেগেছে এবং অনেক কিছুই ভালো লাগেনি। আমার সব থেকে বড় পজিটিভ পয়েন্ট হচ্ছে এর কমেডি। এর কমেডি পার্টটা মারাত্মক ভাবে ওয়ার্ক করে। ইভেন আপনি যদি সিনেমা হলে দেখেন তো আপনি খুব এনজয় করবেন এর কমেডি। আরেকটা হচ্ছে এর স্টোরির কনসেপ্টটা। এই স্টোরি কনসেপ্টটাও খুব ভালো ছিল বা এরা খুব ভালো তুলেছিল। তার সাথে এখানে ভেড়িয়া আর থামা বা ভেড়িয়া আর ভ্যাম্পায়ারের মধ্যে যেই ফাইট সিকোয়েন্সটা রয়েছে সেটা সেই জায়গাটা অসাধারণ, মানে খুবই ভালো লাগে সেই জায়গাটা দেখতে। আমার যেখানে ভেড়িয়া আর ভ্যাম্পায়ার মধ্যে যেই রাইভেলরিটা চলছে, সেখানের যেই অ্যাম্বিয়েন্সটা, ওই যে পার্পল লাইটস দিয়ে যেভাবে ব্যাপারগুলোকে ক্রিয়েট করা হয়েছে সেই জায়গাটা দেখতে মারাত্মক ভালো লাগছে। এবার আসি এই সিনেমার আমার কি কি ভালো লাগেনি। এই সিনেমার সব থেকে বড় প্রবলেম হচ্ছে এর রাইটিং। এই রাইটিংটা একদমই ভালো না, এই সিনেমার রাইটিংটা একদমই ভালো না। ফার্স্ট হাফে যেইভাবে মানে ব্যাপারগুলো জাম্প করতে করতে এবার ব্যাপারটা খুবই না মানে সেন্সলেস বেসলেস মনে হতে থাকে। সেকেন্ড হাফে গিয়ে সিনেমাটা একটু ভালো লাগলেও যদি তুমি টোটালিটিতে পুরোটা সিনেমা দেখো, সিনেমাটা ওয়েল রিটেন নয়। এবং তারই সাথে রশ্মিকার যে ক্যারেক্টারটা তাকেও খুব একটা ভালোভাবে লেখা হয়নি। ইভেন এই মুভিতে খুব একটা ভালো করে ব্যাপারগুলোকে ডিজাইন করা হয়নি, যেখানে হয়তো মানে একটু অডিয়েন্স হয়তো চমকে যেত বা দেখতো বা যে যে ক্যামিও গুলো আসছে সেই জায়গাগুলো না ভালো করে একদমই ডিজাইন করা হয়নি, আর সেইগুলো জাস্ট মানে এমনি করে চলে আসছে। এই সিনেমার হিউজ প্রবলেম হলো বা সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট বলা যায় সেটা হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকীকে ওয়েস্ট করা। সিনেমায় নওয়াজুদ্দিন সিদ্দিকীকে পুরোপুরি ওয়েস্ট করা হয়েছে। খুবই বিলো অ্যাভারেজ একটা সিনেমা, বা বলা যায় ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের সব থেকে পুয়ার বা উইকেস্ট সিনেমা হচ্ছে থামা। সো এটা ছিল আমার থামার এক্সপিরিয়েন্স। আর থামার এন্ডিং নিয়ে বা থামার এর পরে ফিউচার সিনেমা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। তো আর তারই সাথে আমার চ্যানেলে একটা শর্ট ফিল্মে তোমরা দেখতে পারো। সব লিংক আমার বায়োতে রয়েছে, তো তাড়াতাড়ি যাও, দেখে নাও।